যে প্রার্থীরা এই আইন ভঙ্গ করেছে, যে প্রার্থীরা নিয়ম ভঙ্গ করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, আচরণবিধি লঙ্ঘন করেছেন, তাদেরকে শাস্তির আওতায় আনুন এবং তার মধ্য দিয়ে অন্যান্য প্রার্থীদের আপনি আপনারা আস্থা অর্জন করতে পারবেন। যোগসু একটা ঐতিহাসিক ঘটনা এবং এটা বিশ্ববিদ্যালয়ে প্রথমবার হচ্ছে, এটা যেন শেষবার না হয় সেই জন্য আমরা বলবো শিক্ষার্থীরা প্রত্যেকেই আগামীকাল ভোট দিতে আসুন। আমরা সর্বোচ্চ ভোট কাস্ট করার মধ্যে দিয়ে প্রশাসনকে জানাতে চাই যে যোগসু প্রতি বছর আমাদের লাগবে। ধন্যবাদ। আমি ইভান তাসিফ, আসন্ন যোগসু নির্বাচনে একজন জিএস ক্যান্ডিডেট, মাওলানা ভাসানী ব্রিগেড প্যানেল থেকে লড়ছি। আমার ব্যালট নাম্বার 9। আসলে আমরা একটা কথা আজকে এই দিনে বলতে চাই, যেহেতু আগামীকাল ভোট গ্রহণের সময় শুরু হবে আর 24 ঘন্টার মধ্যে একটা ঐতিহাসিক অধ্যায়ে আমরা পার করব। তো সেই জায়গা থেকে আসলে আমরা বলবো যে যোগসু নির্বাচনে মাওলানা ভাসানী ব্রিগেডের প্রার্থীরা একটা নৈতিক বিজয় অর্জন করেছেন। এটা অলরেডি আমরা করেছি এই জায়গা থেকে যে এই গত কিছুদিনের যে নির্বাচনী প্রচারণা, আমাদের প্রার্থীদের যে ওভারঅল গণসংযোগ এবং শিক্ষার্থীদের কাছে তাদের বক্তব্য নিয়ে যাওয়া, অতীত দিনের সংগ্রামের কথা, সামনের দিনে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা, এই সবকিছু যখন আমরা শিক্ষার্থীদের কাছে নিয়ে গেছি, যে ভালোবাসা এবং যে রেসপন্স আমরা পেয়েছি, এটাই আমাদের কাছে একটা বড় অর্জন। এবং আমরা মনে করি যে অন্যান্য প্যানেলগুলো যেমন করে টাকা ছড়াছড়ি করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, মানি মাসেল মিডিয়ার ব্যবহার করে একরকম ভোট বাণিজ্য এখানে প্রতিষ্ঠা করেছেন, সেই জায়গায় মাওলানা ভাসানী ব্রিগেড কিন্তু একটা স্বচ্ছ অবস্থান নিয়েছিলেন, একটা নৈতিক অবস্থান নিয়ে তাদের প্রার্থীরা ছিল। তো সেই জায়গা থেকে আমরা মনে করি এটা আমাদের একটা নৈতিক বিজয়। শিক্ষার্থীরা এটা দেখেছেন এবং সেই অনুযায়ী তারা আগামীকাল তাদের যে গুরুত্বপূর্ণ রায়, সেই রায়টা রাখবেন। এবং আমরা বলতে চাই, এই যে আচরণবিধি লঙ্ঘনের যে ঘটনাগুলো ঘটেছে, এগুলো নির্বাচন কমিশন কিন্তু সবটাই জানে। আমাদের হলে, নারীদের হলে প্রজেকশন মিটিং এর সময় ছাত্র শিবির সমর্থিত প্যানেল প্রায় এক ট্রাক খাবার নিয়ে সেখানে উপস্থিত হন। তারপর আমরা দেখেছি যে এখানে একের পর এক জেলা কল্যাণ পরিষদের নাম করে সেকেন্ড গেটে অথবা পোগোজের মাঠে কিন্তু বিভিন্ন ধরনের পার্টি হয়েছে, যে পার্টিগুলোতে প্রচুর টাকা ঢেলেছে এই দুই প্যানেল, অদম্য জবিয়ান ঐক্য এবং ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান প্যানেলের প্রার্থীরা, এবং সেখানে কিন্তু সরাসরি ভোট চাওয়ার ঘটনা আমরা দেখেছি। তাহলে এগুলো সরাসরি আচরণবিধি লঙ্ঘন দুইটা দিক থেকে। একটা হচ্ছে যে এই পরিমাণ অর্থ ব্যয় করা নিষিদ্ধ, দ্বিতীয়ত ক্যাম্পাসে আসলে এরকম যে কোনো প্রোগ্রাম এই মুহূর্তে 30 তারিখ পর্যন্ত আসলে বন্ধ। তাহলে এই ব্যাপারে নির্বাচন কমিশনের কোনো শক্ত অবস্থান না নেওয়া কিন্তু এটাই প্রমাণ করে যে 30 তারিখ এই নির্বাচন কিন্তু কিছুটা পক্ষপাত দুষ্ট হতে পারে, কিছুটা নয় অনেকটাই হতে পারে। এবং সেই জায়গায় আমরা বলবো নির্বাচন কমিশন যদি তাদের আস্থা ফিরে পেতে চান, তাহলে এখনো সুযোগ আছে। যে প্রার্থীরা এই আইন ভঙ্গ করেছে, যে প্রার্থীরা নিয়ম ভঙ্গ করে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, আচরণবিধি লঙ্ঘন করেছেন, তাদেরকে শাস্তির আওতায় আনুন এবং তার মধ্য দিয়ে অন্যান্য প্রার্থীদের আপনারা আস্থা অর্জন করতে পারবেন। এবং শেষ কথা যেটা বলতে চাই, যোগসু একটা ঐতিহাসিক ঘটনা এবং এটা বিশ্ববিদ্যালয়ে প্রথমবার হচ্ছে, এটা যেন শেষবার না হয় সেই জন্য আমরা বলবো শিক্ষার্থীরা প্রত্যেকেই আগামীকাল ভোট দিতে আসুন। আমরা সর্বোচ্চ ভোট কাস্ট করার মধ্যে দিয়ে প্রশাসনকে জানাতে চাই যে যোগসু প্রতি বছর আমাদের লাগবে। ধন্যবাদ সবাই।